আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আপনাদেরকে স্বাগতম। এই কোর্সে আমরা একদম শূন্য থেকে ইংরেজি শিখবো ইনশাআল্লাহ। তো অনেক মানুষ এমন থাকে না যে ছোটবেলা থেকে বিভিন্ন কায়দায় ইংরেজি শিখেছে কিন্তু একটু কনফিডেন্সের অভাবে ভোগে, অথবা অনেক কিছু বুঝতে অসুবিধা হয়, অথবা বেশ কিছু জায়গায় গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপের কারণে সে নিজে কনফিডেন্ট না আসলে যে আমি ইংরেজিতে ভালো কিনা। সেই সমস্ত ধরনের মানুষের জন্য এই কোর্সটা অনেক বেনিফিশিয়াল হবে। আমরা একদম শূন্য থেকে শিখব, একেবারে ইংরেজি অ্যালফাবেট থেকে শুরু করে, মানে ABCD এখান থেকে শুরু করে মোটামুটি ইংরেজি ভাষা বোঝার মতো একটা পর্যায়ে চলে যাব ইনশাআল্লাহ। এখন এই কোর্সটা আপনি কিভাবে করবেন? দেখেন, আমি যদি আপনাকে বলে দেই যে দৈনিক আপনাকে জিমে যাইতে হবে, আপনাকে পুশ আপ দিতে হবে, ডাম্বেল উঠাইতে হবে, এমন যদি আপনি করতে থাকেন 3 মাস পরে আপনার বডি হবে। এখন আপনাকে তো 3 মাস প্রত্যেকদিন জিমে যেতে হবে, এক্সারসাইজটা করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি বাড়ি বসে থাকবো, আমি একটু বিরিয়ানি খাবো, একটু পোলাও খাবো, একটু কোরমা খাবো, তারপর যখন আমার অবসর সময় হবে আমি শুয়ে থাকবো, তারপর ঘুম থেকে উঠবো, উঠে দেখবো আমার বডি হয়ে যাবে। এভাবে তো হবে না, তাই না? তো আমি এই কোর্সে আপনাকে যাই দিব না কেন, আপনাকে এটা দেখতে হবে। দেখে এই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। এখানে কি বলা হয়েছে, কি বলতে চাইছি, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি এমন হয় যে এর মধ্যে কোনো অংশ বুঝছেন না, সেটা আপনি আবার দেখতে পারেন, রিপিট দেখতে পারেন, অথবা কমেন্ট সেকশন আপনার জন্য ওপেন আছে। আপনি কমেন্ট করে যেকোনো প্রশ্ন আমাকে জানাতে পারেন। আবার যেই জিনিসগুলো আপনি বুঝবেন না, আপনার মনে হবে যে না আমার আসলে এটাতে আরেকটু বেশি বোঝার প্রয়োজন আছে, ওইখানে আপনি আপনার প্রয়োজন মতো নোট নিবেন। ইংলিশের জন্য আলাদা একটা নোটের খাতার ব্যবস্থা করতে পারেন, অথবা আপনি সফটওয়্যারে নোট নিতে পারেন আপনার কম্পিউটারে, এটা আপনার ব্যাপার। কিন্তু অবশ্যই এই কোর্সটা আপনাকে করতে হবে, আর প্র্যাকটিস করতে হবে এর মধ্যে যেই বিষয়গুলো আছে। তাহলে খুব দ্রুত ইনশাল্লাহ আপনি ইংরেজি ভাষায় আগের চেয়ে অনেক দক্ষ হয়ে যাবেন। এখন আপনি প্র্যাকটিস কিভাবে করবেন? দেখেন, খাবার যেমন দৈনিক খাওয়া লাগে, ঘুম যেমন দৈনিক দেওয়া লাগে, তাহলে শরীরটা ঠিক থাকে। আপনি যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন, নিয়মিত, মানে আপনি একটা নিয়মের মধ্যে আপনাকে আসতে হবে। যদি এমন হয় দৈনিক আপনি আধা ঘন্টা দিবেন, দৈনিক আধা ঘন্টা করে দেন, সেটাও যথেষ্ট হবে। কিন্তু রেগুলারলি দিতে হবে। যে আপনি অনেক ব্যস্ত আছেন কাজের জন্য, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আর সময় পাচ্ছেন না, তো 30টা মিনিট এর জন্য ব্যয় করতে হবে আপনাকে। আবার যদি এমন হয় যে আপনি অনেক ফ্রি আছেন, আপনি অনেক সময় নিতে পারছেন, তখন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা এরকমও আপনার জন্য অ্যালোকেট করতে পারেন, যে 2 ঘন্টার সময় আমার ইংরেজি শেখার জন্য আমার বরাদ্দ, এর বাইরে আমি যাব না। এখন যদি আপনি এমন হন যে খরগোশের মতো দৌড় দিবেন, যে প্রথম দিন আমি একদম 4 ঘন্টা দেখে ফেলবো, পরের দিন আপনি নিখোঁজ, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন যেন না হয়। মানে আপনি নিয়মিত নির্দিষ্ট পরিমাণ শিখতে হবে আপনাকে, এই নিয়মের মধ্যে আসতে হবে আপনাকে, ডিসিপ্লিনের মধ্যে। সেটা আপনার পছন্দ হোক, ভালো লাগুক না লাগুক, বৃষ্টি হোক, ক্ষয়ক্ষতি হোক, ইত্যাদি যা হয় হবে, আমি 30 মিনিট ইংরেজি শিখবো। এই মাইন্ডসেট আপনার মধ্যে যদি থাকে, খুব দ্রুত আপনি ইংরেজি অনেক ভালো শিখে যাবেন। ওকে, চলুন শুরু করা যাক।